বিদ্যুতের প্লান্ট হবে এমন খবরে ৫ গ্রামের ৩,০০০ পরিবারের হাজার দশেক মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছিল। এবার তাহলে আঁধার খুঁজবে। তবে তাদের এই স্বস্তি স্থায়ী হয়নি। চালু হওয়ার পর দেখা গেল ২ ঘন্টার জন্য বিদ্যুৎ মেলে না। কিছুদিন পর তো পুরো প্ল্যান্টই বন্ধ হয়ে যায়। যখন বড় করে বলা হচ্ছে সুনামগঞ্জ শতভাগ বিদ্যুতায়িত, অন্ধকারে এই জেলারই ৫ গ্রাম। শাঁসখাই, আগুয়াই, মৌরাপুর, বিলপুর ও দত্তপাড়া এই ৫ গ্রামের অবস্থান জেলার সাল্লার হাবিবপুর ইউনিয়নে। দুর্গম এই এলাকায় বিদ্যুৎ সেবা দিতে ২০১৬ থেকে ২০১৭ অর্থ বছরে একটি সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হয়। এটি ছিল পাইলট প্রকল্প। আশা দেওয়া হয়েছিল প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টায় বিদ্যুৎ দেওয়া হবে। তবে চালুর পর গড়ে ২ ঘণ্টাও বিদ্যুৎ পাননি গ্রাহকরা। মন্দের ভালো, দিনে একবার তাও বিদ্যুৎ মিলত। গত কয়েক বছর ধরে তাও মিলছে না। জনপদটি রয়েছে দীর্ঘ অন্ধকারে। ২-৩ পরিবার গ্রাহক আছে, সবার বিল পরিশোধ করছি, এরপরেও কিচ্ছু হইতেছে না। ছিল আমরা বিল সম্পূর্ণ পরিশোধ করছি, করার পরে এখন যে আমরা বিদ্যুৎ কবে পামু, এই শাল্লা উপজেলার ভিতরে একমাত্র বিদ্যুৎ বিহীন এলাকা থাকলে এই শাঁসখাই, আগুয়াই, মৌরপুর, শাঁসখাই বাজার। সৌর বিদ্যুতের কারণে এখানে এখন আর বিদ্যুৎ পাইতেছি না। বিদ্যুৎ নিয়ে আমরা বড় কষ্টত আছি। টাকা পয়সা দিয়েও বিদ্যুৎ পাইতেছে না, গ্রাহকরা আছে বহুত কষ্টে। গ্রাহকরা জানান ২০২০ সাল থেকে তারা কোনো সেবা পাচ্ছেন না। ২০২২ সালে কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে। এখন ৪০০ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায়। আইনি জটিলতার কারণে তারা পল্লী বিদ্যুতের সংযোগও নিতে পারছেন না। এতে শিক্ষার্থীদের লেখাপড়া সহ সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে গেলে যে কারোরই আফসোস হবে রাষ্ট্রীয় কোষাগারের ৩২ কোটি টাকার অপচয় দেখে। সৌর বিদ্যুতের খুঁটি ও লাইন মাটিতে পড়ে আছে, প্যানেলের ভবন তালাবদ্ধ। এই ৫ গ্রামের খুব কাছেই আছে ১১ কেবি পল্লী বিদ্যুৎ লাইন। সৌর বিদ্যুৎ না থাক, পল্লী বিদ্যুৎ তো সরকার দিতে পারে, প্রশ্ন এলাকাবাসীর। কিন্তু নির্বাহী প্রকৌশলীর ভাষ্যে আসে লাল ফিতার তথ্য। তিনি জানান, পল্লী বিদ্যুতের সঙ্গে কথা হয়েছিল, কোনো সমাধান আসেনি। শাঁসখাই একটা দুর্গম এরিয়া, আপনারা এটা জানেন। তো ওইখানে আমাদের ৪৯৭ জন গ্রাহককে বিদ্যুতায়নের জন্য মিনি সোলার গ্রিড সিস্টেমে অফলাইনে ৪০০ কিলোওয়াট এবং পিক টাইমে ৪৫০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়। ২০২২-এর বন্যার পর থেকে প্ল্যান্টটি সক্রিয়ভাবে বিদ্যুতায়ন করা, গ্রামে বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না যান্ত্রিক ত্রুটির কারণে। তো এটা নিয়ে মেরামত কাজ অথবা পরবর্তী করণীয় কি, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বহুবার কথা বলা হয়েছে এবং এই কাজটা প্রক্রিয়াধীন পর্যায়ে আছে। এবং ওই এলাকাতে নিকটবর্তী এরিয়ায় 11 কেবি পল্লী বিদ্যুতের লাইন থাকায় তো আমাদের একটা প্রস্তাব ছিল যে তাৎক্ষণিক সমাধানের জন্য পল্লী বিদ্যুৎ থেকে বিদ্যুতায়ন করা যায় কিনা। তাহলে যারা বিদ্যুৎ সুবিধা বঞ্চিত আছে এরা তাৎক্ষণিক একটা সমাধান হিসেবে বিদ্যুতায়িত হতে পারবে। এক্ষেত্রে স্থানীয় যে ডিজিএম সাহেব, তারপর জিএম, ওনাদের সাথে আলোচনা হয়েছে। তো এটা ওনাদের সাথে কথা পর্যায়ে আছে। স্টিল নাও ওরা কিভাবে বিদ্যুতায়ন করবে এই বিষয়টা ফাইনালাইজ করে আমাদেরকে জানায় নাই। তো যদি পল্লী বিদ্যুৎ সম্মত থাকে তাহলে পল্লী বিদ্যুৎ ইচ্ছা করলে ওই এলাকাতে, যেহেতু ওদের 11 কেবি লাইন নির্মাণ করা আছে, ওই নির্মাণকৃত লাইন থেকে ওরা ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে গ্রাহকদেরকে বিদ্যুৎ পৌঁছায় দিতে পারে। ৫ গ্রামের ৪৯৭ জন বিদ্যুৎ গ্রাহক, এছাড়া ৩,০০০ পরিবারে ৮ থেকে ১০,০০০ মানুষ। তাদের একটাই দাবি, সৌর বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ বুঝি না, আমাদের বিদ্যুৎ লাগবে। জলবায়ু ট্রাস্টের টাকায় হাওড় অঞ্চলে স্থাপিত হয়েছিল দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প। এমন একটি উদ্যোগের অকাল মৃত্যুতে এলাকায় ক্ষোভও কম নেই। শামস শামীমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।